রাষ্ট্র আসলে একটা ভণ্ডামি করছে, এটাই আমাদের দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। রাষ্ট্র হত্যা করেছে এবং এই হত্যার জন্য রাষ্ট্র কোনোভাবেই দুঃখ প্রকাশ করছে না। যে সরকার তাদেরকে হত্যা করলো গুলি করে, আমরা দেখেছি যে পুলিশ সবার সামনে গুলি করে ছাত্রদের হত্যা করছে, তারা আবার কিভাবে শোক দিবস পালন করে? রাষ্ট্র নিজেই খুন করে নিজেই রক্ষক হয়ে যখন সে নিজেই ভক্ষক হয়, তখন তাদের আজকের শোকটা হচ্ছে মেকি। এই জন্যই ছাত্র সমাজ, এদেশের মানুষ, সকল সচেতন মানুষ তাদের এইটাকে প্রত্যাখ্যান করেছে। এজন্য আমরা এটার প্রতিবাদ হিসেবে আমরা আমাদের লাল কাপড় ধারণ করেছি। রাষ্ট্র আসলে একটা ভণ্ডামি করছে, এটাই আমাদের দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। রাষ্ট্র হত্যা করেছে এবং এই হত্যার জন্য রাষ্ট্র কোনোভাবেই দুঃখ প্রকাশ করছে না, বরঞ্চ রাষ্ট্র নানাভাবে এই হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার চেষ্টা করছে। আবু সাইদের হত্যাকাণ্ড আমরা দেখেছি কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। রাষ্ট্র বলছে এটা আন্দোলনকারীরা তাকে হত্যা করেছে, কারণ এফআইআর হয়েছে, এফআইআরে বলা আছে রাষ্ট্র যে আজকে কালো ব্যাজ ধারণ করার কর্মসূচি ঘোষণা করেছে, সেটা এতগুলো নাগরিক বাংলাদেশে, আমরা যদি সরকারি হিসাবে ধরি তাও শতাধিক নাগরিকের হত্যা হয়েছে, শিশু, স্কুল, তারপরে রাষ্ট্র শোক ঘোষণা করেনি। আজকে 30 তারিখ 19 তারিখ থেকে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। সাধারণত আমরা দেখি পৃথিবীর কোনো দেশে ধরনের হত্যাকাণ্ড হলে পরবর্তী দিনই শোক ঘোষণা করে, কিন্তু রাষ্ট্র নানাভাবে এই হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার চেষ্টা করছে। এটা তারা ভণ্ডামি করছে। এই যে আজকে তাদের শোকের কাপড় ধারণ করা বা শোক ঘোষণা করা, এটা একটা তাদের ভণ্ডামি। তারা মন থেকে করছে না, হৃদয় থেকে করছে না। তারা এখনও ছাত্রদের গ্রেপ্তার করছে, গুম করছে, এখনও ছাত্ররা হত্যার শিকার হচ্ছে। এই যে চলছে, এটাকে বন্ধ করার জন্য না। যদি রাষ্ট্র সত্যিকার অর্থেই শোকা হতো, রাষ্ট্র যদি সত্যিকার অর্থেই ব্যতীত হইতো, তাহলে এই প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার হইতো এবং রাষ্ট্র এই হত্যাকাণ্ডকে ডিফেন্ড করার চেষ্টা করতো না। বরঞ্চ তারা আজকে এই হত্যাকাণ্ডগুলো ডিফেন্ড করার চেষ্টা করতেছে এবং এইগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা পেশাজীবী হিসাবে আমরা একমাত্র আমাদের পেশাকেই বিজ্ঞ বলা হয়। তো রাষ্ট্র যেখানে শোক দিবস পালন করছে, আমরা সেখানে যে লাল পতাকা ধারণ করেছি বা মুখ লাল কাপড় বেঁধেছি, এটার কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রিক তো মত প্রকাশের অধিকার নাই। সেটা তো দেখলাম আমাদের ছাত্রদের উপর নির্বিচারে গুলির মাধ্যমে। আর এটা ছাত্রদের আন্দোলন, এটা পেশাজীবী বা আমাদের কোনো পার্টির আন্দোলন ছিল না। সেখানেও এই সরকার যেভাবে বিরোধী মত এবং দলকে যেভাবে হ্যান্ডেল করে আসছিল গুলির মাধ্যমে, করতে করতে তারা এমন পর্যায়ে চলে গেছে, দেশের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের উপরেও তারা গুলি করা শুরু করে দিয়েছে। এই আমরা একদম সাধারণ জনগণ হিসাবে নিজের নৈতিক দায়িত্ব মনে করি আজকে এখানে দাঁড়িয়েছি। কারণ আজকের এই শোক হচ্ছে জাতির সাথে তামাশা ছাড়া কিছু না। রাষ্ট্রের সর্বোচ্চ মহলের নির্দেশনা ব্যতীত আমরা মনে করি না যে এইভাবে গুলি করা হয়েছে। এখন আজও পর্যন্ত গুলি চলছে। চিরুনি অভিযানের নামে সাধারণ জনগণ এবং ছোট ছোট কোমলমতি বাচ্চারাও আজকে ঘরেও নিরাপদ না। আর আমরা তো দেখেছি মিডিয়ার মাধ্যমে যে বাসায় যারা ছিল সেই শিশুরা পর্যন্ত গুলি খেয়েছে। তো এমন এক রাষ্ট্রের প্রতিবাদের সাথে, শোকের সাথে আমরা একমত হতে পারি না রাষ্ট্রের বিবেকবান মানুষ হিসাবে। এজন্যই আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। যে সরকার, যে রাষ্ট্র এত স্টুডেন্টদের, আমাদের শিক্ষার্থীদের, তরুণ ছাত্রছাত্রীদের হত্যা করেছে, সেই ছাত্রদের বাবা মা, তাদের এবং আমাদের সারা দেশের মানুষ আজকে এই ছাত্রদের হত্যার কারণে যে আন্দোলন গড়ে তুলেছে, যে সরকার তাদেরকে হত্যা করলো গুলি করে, আমরা দেখেছি যে পুলিশ সবার সামনে গুলি করে ছাত্রদের হত্যা করছে, তারা আবার কিভাবে শোক দিবস পালন করে? আমরা এই জন্য আমাদের ছাত্ররা, আমাদের দেশের সাধারণ ছাত্রছাত্রীরা নিহত হয়েছে, তাদের রক্তের যে রং, লাল রং, আমরা সেই লাল রং আমাদের মানে এই প্রতীকের হিসাবে, লাল প্রতীক হিসাবে আমরা সেই রক্তের জন্য আমরা ব্যাজ ধারণ করেছি এবং একই সাথে সরকার যে শোক দিবস ঘোষণা করেছে সেটা আমরা আইনজীবীরা এবং দেশের সর্বসাধারণ জনগণ এবং ছাত্রছাত্রীরা প্রত্যাখ্যান করেছে।